আমেরিকার সাথে দোস্তি করতে গিয়ে এবার নিজেদের সর্বনাশ ডেকে আনল ৬টি আরব দেশ। যে মাটি থেকে উড়ে এসে ইরানের ওপর বোমা ফেলেছে মার্কিন বিমান, সেই মাটির মালিকদের এবার কাঠগড়ায় দাঁড় করালো তেহরান। জর্ডান থেকে কাতার, সৌদি আরব থেকে আমিরাত, বিশ্বাসঘাতকতার অভিযোগে সবার কাছে ক্ষতিপূরণ চাইল ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা আর ইসরায়েলের আগ্রাসনে যারা পথ দেখিয়েছিল তাদের ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। কাতার, বাহরাইন, আমিরাত, সৌদি, কুয়েত এবং জর্ডান এই ৬ দেশের বিরুদ্ধেই উঠেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। ৩,৩৭৫ জন নিরপরাধ মানুষের মৃত্যু আর ১.৫ লাখের বেশি বেসামরিক ভবন ধ্বংসের জন্য এই দেশগুলোকেই দায়ী করছে ইরান। স্রেফ ক্ষমা নয়, আর্থিক ও নৈতিক ক্ষতিপূরণ দিতে হবে কড়ায় গণ্ডায়, এমনই অনমনীয় অবস্থানে তেহরান। সবচেয়ে বড় চমক মিলেছে মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের এক বক্তব্যে, যেখানে তিনি এই ৬ দেশকে অসাধারণ টিমমেট বলে প্রশংসা করেছিলেন। ইরানের দাবি, এই প্রশংসায় প্রমাণ করে যে আগ্রাসকদের ঘাঁটি দিয়েছিল এই আরব রাষ্ট্রগুলোই। ট্রাম্প প্রশাসন যখন আলোচনার জন্যই ইসলামাবাদে উকি ঝুঁকি দিচ্ছে, তেহরান তখন পাল্টা চাল চেলেছে। শর্ত পরিষ্কার, সাগর থেকে অবরোধ না তুললে এবং এই দেশগুলো ক্ষতিপূরণ না দিলে কোনো আলোচনাতেই বসবে না ইরান। আরব রাষ্ট্রগুলো কি তবে ইরানের এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দেবে, নাকি এই জেদের কারণে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হবে রকেট আর মিসাইলের গর্জন?